শিক্ষার্থী বন্ধুরা, ইত্যাদি স্কুলে তোমাদেরকে স্বাগত। আমি এস এম মিজানুর রহমান, ইত্যাদি স্কুলে তোমাদের সাথে আছি। নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করছি। নিয়মিত পারি না একটা কারণ, এই ভিডিও তৈরি, এডিটিং করা এবং পাবলিশ করা পর্যন্ত ইউটিউব চ্যানেলে বেশ সময়ের ব্যাপার এবং এটা বেশ শ্রমসাধ্য একটি ব্যাপার, যার কারণে সময় হয়ে ওঠে না। এই কারণেই মূলত ভিডিও লেকচারগুলো প্রতিনিয়ত দেওয়া হয় না। তবে চেষ্টা করছি যে সপ্তাহে অন্তত 2-1টি করে ভিডিও দেওয়ার জন্য। আসলে আমার যে উদ্দেশ্যটা সেটি হলো যে ভিডিও লেকচারগুলো থেকে স্টুডেন্টরা বারবার এটি যদি দেখে তাহলে তারা উপকৃত হবে। কারণ আমরা জানি যে বিদ্যালয়ে অথবা কোনো কোচিং সেন্টার অথবা কোনো প্রাইভেটে টিচার একবার আলোচনা করে, সেটা যেহেতু আমাদের রেকর্ড থাকে না, ভিডিও থাকে না, যার কারণে ওই আলোচনাটা তুমি যদি কোনোভাবে কোনো সময় ভুলে যাও তাহলে আবারও হয়তো বা টিচারের স্বর্ণপন্ন হওয়া লাগে, অথবা এমনও হয় যে আর সুযোগ হয়ে ওঠে না। আমি মূলত সেই সকল স্টুডেন্টদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি, যারা আবারও এই ভিডিওগুলো দেখার পরে তাদের মনে পড়ে যাবে যে আসলে না ওই আলোচনাটা কেমন ছিল। আর এখানে ইউটিউব চ্যানেলে তুমি বারবার এই ভিডিওগুলো দেখতে পারো এবং দেখলে আশা করি তোমার সমস্যাগুলো সলভ হবে। আমি মূলত চেষ্টা করছি যে গ্রামে বিশেষ করে লোকালের যে স্টুডেন্ট আছে তারা অনেক সময় ভালো টিচার পায় না, যার কারণে তারা গণিতে কিংবা অন্যান্য সাবজেক্টে পিছিয়ে থাকে। আমি তাদের জন্য মূলত কাজ করছি। যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য কাজ করছি। তারা অনেকেই বলতে শোনা যায় যে আমরাও যদি একটু শহরের পরিবেশ পেতাম তাহলে হয়তো বা আমরা আরও এগিয়ে যেতে পারতাম। এখন যেহেতু আমাদের ইন্টারনেট সেবা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে, কাজে তোমরা ইন্টারনেটে আমার এই ইউটিউব চ্যানেল ইত্যাদি স্কুলে ঢুকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। এখানে প্লে লিস্টে সাজানো আছে চ্যাপ্টার ওয়াইজ। চেষ্টা করছি সমস্ত এক একটা বইয়ের, এক একটা শ্রেণীর, এক একটা বইয়ের সমস্ত চ্যাপ্টারগুলো, বিশেষ করে ম্যাথমেটিক্স পুরো চ্যাপ্টারগুলো পরপর যাতে শেষ করা যায় সেই চেষ্টা আমি করে যাচ্ছি। তো আমাদের সাথে তোমরা থাকো, ইত্যাদি স্কুলের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিও লেকচারগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অন্যদেরকে আমাদের এই ভিডিও চ্যানেলটি দেখার সুযোগ করে দেবে। এই দাবি তোমাদের কাছে রইল। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ফাংশনের অর্থাৎ 1.1 অধ্যায়ের পৃষ্ঠা 18 নম্বরে যে কাজটি আছে, এখানে কাজ কয়েকটি আছে। তো আমরা ক নম্বর নিয়ে আলোচনা করছি। কোন শ্রেণীর 30 জন ছাত্রের 20 জন ফুটবল এবং 15 জন দাবা খেলা পছন্দ করে। প্রত্যেক ছাত্র দুটি খেলার অন্তত যে কোনো একটি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলাই পছন্দ করে এটি বের করতে হবে। পাশের ভেন চিত্রটি লক্ষ্য করি। দেখো, এই যে এফ বৃত্ত, প্রথম বৃত্ত, এই বৃত্তটি মূলত আমরা এফ ফুটবল খেলা পছন্দ করে যে 20 জন, তাদেরকে এই বৃত্তে দেখিয়েছি। আর দ্বিতীয় এই বৃত্তটি, এখানে দাবা খেলা পছন্দ করে, চেজ দাবা খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থী 15 জন আছে, তাদেরকে দেখিয়েছি। মূলত প্রত্যেক ছাত্র এই দুটি খেলার অন্তত একটি খেলা পছন্দ করে। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে এফ এবং সি এর যে ইউনিয়নটা হবে সেটি মূলত হবে টোটাল যে ছাত্র 30 জন, এই ছাত্রের সমান হবে। তো এখানে ইউ কত, 30 লিখে রাখলাম। এখন সমাধানটা কিভাবে করতে হয় দেখি। সমাধান ধরি, সকল ছাত্রের সেট ইউ ফুটবল খেলা পছন্দ করে এমন ছাত্রের সেট এফ ধরলাম। দাবা খেলা পছন্দ করে এমন ছাত্রের সেট সি। তাহলে প্রশ্ন অনুযায়ী লেখা যায় এন অফ ইউ সমান এন অফ এফ ইউনিয়ন সি সমান 30। এটি একটু আগে বলেছি, যেহেতু এফ এবং সি এর যে কোনো একটি ছাত্ররা পছন্দ করে, সুতরাং বাইরে আর কোনো ছাত্র নাই, অর্থাৎ যা আছে দুই বৃত্তের ভিতরে। তো এই দুই বৃত্তের ভিতরের সব সদস্যকে পেতে গেলে ইউনিয়ন করা লাগে। তো সেক্ষেত্রে এন অফ ইউ সমান এন অফ এফ ইউনিয়ন সি সমান 30 লেখা যায়। আর শুধুমাত্র দেখো, শুধু ফুটবল খেলা পছন্দ করে শুধুমাত্র না, ফুটবল খেলা পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা 20 এবং দাবা খেলা পছন্দ করে এন অফ সি, এটা আছে 15 জন। বের করতে হবে এন অফ এফ ইন্টারসেকশন সি।
তো আমরা কিন্তু জানি সূত্র প্রতিজ্ঞা 9 থেকে n অফ f ইউনিয়ন c সমান n অফ f যোগ n অফ c মাইনাস n অফ f ইন্টারসেকশন c। এবার দেখো শুধুমাত্র মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করছি, আর এটি আমরা খুব ভালোভাবে পারি। কাজে আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে। উভয় খেলা পছন্দ করে, মানে দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থী কি n অফ f ইন্টারসেকশন c সমান 5। অতএব 5 জন ছাত্র দুটি খেলাই পছন্দ করে।